সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যার আলোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। চলুন ক্লাসে চলে যাই। মূল শব্দ অরুণ। অরুণের সমার্থক শব্দগুলো হলো লাল, আরক্ত, রক্তিম, সূর্য সারথি, নতুন সূর্য। এরপরে আছে অঙ্গ বা দেহ। অঙ্গ বা দেহ এর সমার্থক শব্দ হলো দেহ, শরীর, অবয়ব, গাত্র, বপু, তনু, গতর, কাঠামো, আকৃতি ও দেহাংশ। এই সবগুলোই অঙ্গ বা দেহ এর সমার্থক শব্দ। মূল শব্দ অদৃশ্য। অদৃশ্য এর সমার্থক শব্দ হলো অলক্ষিত, অদৃষ্ট, অলক্ষ্য, অদেখা, অগোচর, অপ্রকট, অলক, অদর্শিত, না দেখা। এরপরে আছে অগ্নি। অগ্নি এর সমার্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ। অগ্নি থেকে বারবারই প্রশ্ন আসে। অগ্নি এর সমার্থক শব্দ হলো আগুন, অনল, হুতাশন, শিখা, দহন, পাবক। বহ্নি, কৃষাণু, সর্বভুক ও বৈশ্যানর। এরপরের মূল শব্দ অশ্ব। অশ্ব এর সমার্থক শব্দগুচ্ছ হল তুরঙ্গ, তুরগ, তুরঙ্গম, বাজি, ঘটক, ঘোড়া ও হয়। আকাশ এর সমার্থক শব্দ হল শূন্যলোক, বোম, দুলোক, অন্তরিক্ষ, আসমান, নভ, গগন ও অম্বর। অন্ন এর সমার্থক শব্দ হল ভাত, ওদন, সিদ্ধ, আহার দ্রব্য ও তণ্ডুল। অন্ধকার এর সমার্থক শব্দ হল আধি, তমঃ, তমসা, তিমির, আধার, অমানিসা। ইচ্ছা এর সমার্থক শব্দ হল অভিলাষ, বাঞ্ছা, স্পৃহা, অভিপ্রায়, স্বাদ, বাসনা, আকাঙ্ক্ষা, কামনা, অভিরুচি, প্রবৃত্তি, মনোরথ, ঈপ্সা, অভিপ্সা, আশা, এষণা, প্রার্থনা, চাওয়া, মনোবাঞ্ছা, মনোবাসনা ও মনস্কাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানে শেষ করছি। আমরা সমার্থক শব্দেরও কয়েকটি পর্ব নিয়ে আসব। সে পর্যন্ত পাশে থাকুন।